গাছ এরকম বন্ধু থাকলে না বাট ঝাড়ার দরকার নেই। সামনেই আছে গাছ, চলো 20 টাকা করে কিনে দিচ্ছি আমি। জিও জিও আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আমিনুল স্কেটিং এন্ড ওয়াচিং অ্যানাদার ভিডিও। তো বেসিক্যালি আজকে এসেছি কলকাতায়, কেননা আজকে 2023 সালের শেষ দিন, আগামীকাল থেকে 2024 সাল পড়ে যাবে। তো 31st নাইটে কলকাতায় শুনেছি খুব সুন্দর হয়, তো জানি না কেমন হবে। আর আজকে আমার সাথে আমার অনেক বন্ধুরা থাকবে, স্কেটার বন্ধু কলকাতায় যারা স্কেটিং করে, মোটামুটি সকলে প্রফেশনাল স্কেটার, আমিও স্কেটিং করব, দেখা যাক কেমন হয়। আর আজকে আমার সাথে আছে ইব্রাহিম ভাই এবং ক্যামেরার পিছনে মেহরাবুল আছে। আর আমরা এসেছি বাইকে, আর আমাদের সাথে আছে দুটো কাওয়াসাকি নিনজা Z900, 900 মানে MF 900। আজকের ভিডিওটি একটু স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যাই হোক দোস্তরা, এখন যাব হাসান স্কেটারের কাছে, সে আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। আর ওইখানে আরো স্কেটাররা আসবে, সবার সাথে মিট হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, তো চলো। Biswa Bangla Sarani for 1.5 kilometers. তো দোস্তরা ফাইনালি চলে আসলাম লেক টাউন, ক্লক টাওয়ারের কাছে আছি। আর আমি এতক্ষণ অনেক প্রবলেমের মধ্যে ছিলাম, মানে ওই সাইডে ছিলাম। মেহরাবুল্লাহ বাইকে চলে এসে আমার স্কেটিং করে আসতে বলছিল, তো ওইখানে পুলিশে ধরেছিল। পুলিশে ধরার পরে স্কেটিং খোলা করিয়েছে, দিয়ে আবার একটু ভালো করে বললো ঠিক আছে যাও। তো ফাইনালি হাসান ভাইয়ের সাথে মিট হয়ে গেল। আর ব্যাকগ্রাউন্ডে আসছে, সমস্যা নেই, কেন আসবো, এই যে দেখিয়ে দিতে পারি, অসুবিধা নেই। হ্যাঁ, আমি যেমন সেলিব্রিটি, আমার বউ সেলিব্রিটি। হ্যাঁ, এই তো আমি একটু কমেডি করে দিচ্ছি। এরকম ভাই তোমার আজকে দেখাও, শোনো ভাই, আমার দাড়ি ছিল, আজকে দাড়িটা কেটেছি, তাই এরা যে আমাকে নিয়ে ভাই ঠাট্টা করছে, কি বলবো। কি ঠাট্টা করবো ভাই, দাড়ি রাখা জরুরি, রাখবো। নেক্সট লাইকে আফটার 1 উইক ইউ সি মাই দাড়ি, ওকে। এখন অপেক্ষা করছি আদেশ স্কেটার, সুজিত স্কেটার বা কলকাতায় আরো যারা স্কেটার আছে সবাই আসবে, একসাথে মিট হবে আর একসাথে ইনশাআল্লাহ স্কেটিং করবো। আজকে হয়তো সারা রাত জায়গা হবে, সারা রাত স্কেটিং করা হবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি খুব এনজয় হবে। স্কিপ করে যাবে, কেউ দেখবে না ফুল ভিডিও, ঠিক আছে? আর অ্যাড কিভাবে স্কিপ করতে হয় আমি শিখিয়ে দেবো, একদম যাতে টাকা কামাতে না পারে। এরকম বন্ধু থাকলে ভিখারিদের সময় লাগবে, এরকম বন্ধু থাকলে বাস দেওয়ার জন্য 70 টাকা দরকার নেই। সামনে বাস গাছ, এরকম বন্ধু থাকলে না বাস ঝাড়ার দরকার নেই, সামনেই আছে গাছ, চলো 20 টাকা করে কিনে দিচ্ছি আমি। তো দোস্তরা, আমাদের হাসান ভাইয়ের সাথে মিট হওয়ার পরে মোটামুটি আমরা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম। এখন বাজে 9টা, আর এখন স্কেটিং করে আমরা রওনা দেবো। জিও ফাইনালি সকলে এসে গিয়েছে, সকল স্কেটাররা, সুজিত ভাই আরো সবাই আছে, মোটামুটি সকলের নাম আমি এখনো জানি না। যাই হোক, এখন একটু শুরু হবে আমাদের স্কেটিং শুরু হবে, আর আজকে ফুল নাইট আউট হবে। আর চলো দেখতে থাকো। कुर्बान है हुर्मते रसूल पे जान भी कुर्बान है, जान भी कुर्बान है। इस्लाम की अज़मत को हम दिल में बसा लेंगे, तौहीद के कलमे को सीने से लगा लेंगे। इस्लाम की अज़मत को हम दिल में बसा लेंगे, तौहीद के कलमे को सीने से लगा लेंगे। वो इश्क़ मोहम्मद से ईमान हुआ कामिल, हम उनकी मोहब्बत में ये जान लुटा देंगे। वो इश्क़ मोहम्मद से ईमान हुआ कामिल, हम उनकी
की मोहब्बत में ये जान लुटा देंगे। असहाब पैगंबर ने इस दीन को चमकाया, हम उनके तरीके पर बातिल को मिटा देंगे। इस्लाम की अज़मत को हम दिल में बसा लेंगे, तौहीद के कलमे को सीने से लगा लेंगे। इस्लाम की अज़मत को हम दिल में बसा लेंगे, तौहीद के कलमे को सीने से लगा लेंगे। सिद्दीक़ उमर फारूक उस्मान अली हैदर असहाब की सीरत पर किरदार बना लेंगे। सिद्दीक़ उमर फारूक उस्मान अली हैदर असहाब की सीरत पर किरदार बना लेंगे। गुस्ताखी करे कोई हम उसको मिटा देंगे, कुरान पे अमल पेरा होकर ये बता देंगे। इस्लाम की अज़मत को हम दिल में बसा लेंगे, तौहीद के कलमे को सीने से लगा लेंगे। इस्लाम की अज़मत को हम दिल में बसा लेंगे, तौहीद के कलमे को सीने से लगा लेंगे। या रब तू हमें पहुंचा सरकार की बस्ती में, हम फिर से वहां जाकर दिन रात गुजारेंगे। या रब तू हमें पहुंचा सरकार की बस्ती में, हम फिर से वहां जाकर दिन रात गुजारेंगे। तनवीर मासी से खालिक भी वो रूठा है, रूठे हुए खालिक को हम फिर से मना लेंगे। इस्लाम की अज़मत को हम दिल में बसा लेंगे। তো দোস্তরা এখন বাজে 4:23। এখন আছি হাসান ভাইয়ের বাড়িতে। এতক্ষণ স্কেটিং করে অনেক ঝামেলা, মানে কেমন বলবো, যেমন আমরা স্কেটিং করছি যেখান সেখান দিয়ে চলে যাচ্ছি, সিগন্যাল পড়ছে সিগন্যাল মানছি না চলে যাচ্ছি, কিন্তু মেহরাবুল আর ইব্রাহিম ভাই বাইকে আছে, ওনাদের যেতে পারছে না, ওই জন্য মোবাইলে ঠিকঠাক ভিডিও আসেনি। তো একজনের 360-তে ভিডিও করা হয়েছে, সে এখনও ভিডিওটি দেয়নি, তো সে দেওয়ার পরে মোটামুটি এডিট হবে। তারপরে সব থেকে বড় একটা প্রবলেম হয়ে গেছিলো, সেটা হলো মেহরাবুল্লাহ মানে সিগন্যালে আটকে গেছিলো, আর আমরা স্কেটিং করতে করতে চলে গিয়েছিলাম বলতে অনেকটা দূর চলে গিয়েছি। তারপরে কল করছি, মানে যেতেও পারছে না, রাস্তা জ্যাম ছিল, এই করতে করতে মোটামুটি 2 ঘন্টা, মানে অনেক রকম প্রবলেম হয়ে গেছিলো। তারপরে মোটামুটি আমরা আবার মানে কি বলে ওটা ধর্মতলা, তারপরে আমরা আবার ধর্মতলায় এসে একসাথে দেখা করলাম, কিছু খেলাম। তো যাই হোক মোটামুটি এখন চলে এসেছি। আর ইব্রাহিম ভাইও দেখো ভাই মত পুছো। তো এখন একটু হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, আবার চলে যেতে হবে আমার হুগলি, বাড়ি যেতে হবে, মানে দেখা যাক। আর মানে আমরা অ্যাকচুয়ালি যেমন চিন্তা ভাবনা নিয়ে এসেছিলাম ভিডিওটা হবে, অ্যাকচুয়ালি তেমন ভিডিও হয়নি। তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই পেজটি ফলো করবে। আর আমার ইনস্টাগ্রাম আইডি আমিনুর স্কেটিং 62, সেটাও একটু ফলো করে দেবে। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।